আমাদের এই প্রজেক্টে কাজ চলমান আছে। খুব তাড়াতাড়ি আমরা একটি ইউনিটের কাজ শেষ করে ফেলবো। আপনারা সবাই দোয়া করবেন। আর এখন আমরা এই ট্যাঙ্কিগুলা সেখানে 3 তলা বসানো আছে, অস্থায়ীভাবে আমরা এই বসিয়ে দিছিলাম। যেহেতু রানিং ভবন, তো রানিং ভবনে কাজ করাই অনেক ঝামেলা। তো লাইন বন্ধ রাখা যাবে না, পানি লাইন বন্ধ রাখলে সেখানে অনেক ভাড়াটি আছে। ভাড়াটি আমাদের সাথে তো কাজ না করলে মালিকের সাথে কাজ করবে, এই জন্য রানিং লাইনে কাজ করাই কষ্ট হয়ে যায়। তো এই যে আমরা আজকে হুলগুলা করে যাব, তো সেখানে অনেক হুল করা আছে, হুল করার প্রয়োজন, হুল করে নিব। আসলে এই কুড মেশিন আনার আগে এই যে একটি ছিদ্র, প্রথমে ডিল্লি ছিদ্র করে সেনিয়াত্র ছিদ্র করতাম, বিল্ডিং এর কিন্তু ক্ষতি হবেই, এটাই স্বাভাবিক। তো এখন আধুনিক যুগে এই আধুনিক মেশিন দিয়ে আমরা দেখেন কত সুন্দর করে হোল করে নিলাম। এই যে এখন আমাদের এই দিক দিয়ে পাইপটা ঢুকে যাবে 1 ইঞ্চি, তারপর আমরা মশলা দিয়ে বরাট করে দিব। তো পুরোপুরি আমরা হোল করে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ, আপনারা সাথে থাকবেন। তো এটা আমাদের হোল করা শেষ, এখন নতুন করে একটা হোল করব। সাথে আছে আমার সানি সহকারী। তো দেখেন, তো অনেক রিস্ক নিয়ে কাজ করতে হয় এই কুর মেশিন দিয়ে, তো ভালোভাবে সেফটি লাগে প্রয়োজন। যদি এই কুর মেশিন আমি এমন বাটে রাখতে হবে যাতে কুর মেশিন আমাকে কোনো মেশিনের কোনো কষ্ট না হয় বা মেশিন কোনো বাড়িতেই না মারে। তো এখানে কিন্তু প্রয়োজন আপনাদের একটি বেসিনের যে জামনার আছে, জামনার দিয়ে মেশিনটি জাম করা প্রয়োজন। তো সেখানে জাম না দিয়ে আমি হোল করে নিব। তো এরকম রিস্ক, আপনারা খুব সাবধানে এই মেশিন দিয়ে হোল করলে হোল করবেন। তো একটু দূরতে যাও। তো প্রথমে আমরা এই যে পানি দেখেন, এই মেশিনের থেকে এই যে মেশিনের পানির লাইন আছে, তো পানির লাইন থেকে উপরে রাখতে হবে যাতে পানিটা আসে। তো এই যে দেখেন আমরা পানি আসতেছে, এই যে পানি আসতেছে। তো এই পানিটা আমরা এই যে লাগাবো, তারপর সেখানে একটি চাবি আছে, চাবিটা অন করার সাথে সাথে কিন্তু নিচ দিয়ে পানি পড়তেছে, আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তো এখন আমরা স্টপ করব যেহেতু মেশিনটা চালাবো না। তো এই যে আমরা যদি এমনি মারি, এমনি এদিক দিয়ে মারি, তাহলে মেশিনটা নিচে নামবে, আর এদিক দিলে মেশিনটা উপরে উঠবে। তো সিস্টেম অনুযায়ী কাজ করতে হয় এটার। আর এটা হোল করা অনেকই সহজ, যারা নতুন তাদের জন্য কঠিন। আর তো অবশ্যই আপনারা হোল্ড করার আগে একটা বিষয় ভালোভাবে খেয়াল করবেন যে সেখানে কোনো ইলেকট্রিকের পয়েন্ট আসেনি বা পাইপ আসেনি। তো এটা ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল করে রাখবেন। এবং এই যে হোল করার মেশিন আছে, আমাদের ব্লেড, এই ব্লেড রড সহকারে কেটে নেয়। যদি সেখানে রড পরে